আসসালামু আলাইকুম। প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ এর একটা আপডেট নিউজ নিয়ে আজকে মূলত কথা বলতে চাচ্ছিলাম। সে বিষয়টি হচ্ছে শিক্ষার্থীদের মেধা যাচাই পরীক্ষা বা বৃত্তি পরীক্ষা বন্ধের নির্দেশনা কিন্তু দিয়ে দিয়েছে হাইকোর্ট। ঠিক আছে? এটা রিসেন্ট একটি বা আপডেট একটি খবর। তার মানে বৃত্তি পরীক্ষা হচ্ছে না। তাহলে বৃত্তি পরীক্ষা কতদিন স্থগিত থাকবে? দেখা যাচ্ছে হাইকোর্ট এই আদেশটা দিয়েছে। সেটি মূলত হলো যে ১ মাসের জন্য, আগামী ১ মাসের জন্য বৃত্তি পরীক্ষা স্থগিত করছে। যদি আপনাদেরকে আমি একটু খবরটা পড়িয়ে শোনানোর চেষ্টা করি। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত মেধা যাচাই পরীক্ষা ১ মাসের জন্য বন্ধ করে দিয়েছে হাইকোর্ট। যেটা আমি বললাম ঠিক এটা। এই পরীক্ষা আগামী ২১, ২২, ২৩ ও ২৪ ডিসেম্বর হওয়ার কথা ছিল। আচ্ছা, তবে এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট এই সিদ্ধান্ত নেন। হাইকোর্ট কী সিদ্ধান্ত নিল? যে আগামী ১ মাস বৃত্তি পরীক্ষা হবে না, অর্থাৎ আগামী ১ মাস স্থগিত থাকবে। এই সিদ্ধান্ত নিয়েছে কে? হাইকোর্ট। ওকে। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গত রোববার ১৪ ডিসেম্বর ২০২৫ এই আদেশ দেন। একই সঙ্গে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ১১ নভেম্বরের একটি অফিস আদেশও স্থগিত করা হয়, যেখানে পরীক্ষার সময়সূচি জানানো হয়েছিল। অর্থাৎ পরীক্ষার যে সময়সূচি জানানো হয়েছিল, এই যে বিষয়টা ছিল এটাও কিন্তু এখানে স্থগিত করার বা কথা বলে বা স্থগিত করে দেয়। এখন মূলত তাহলে সমস্যাটা কী? তাহলে আগামী ১ মাসের মধ্যে পরীক্ষা হচ্ছে না বা পরীক্ষা স্থগিত থাকছে, তাহলে এই যে স্টুডেন্টরা পড়াশোনা করলো বা তাদের মধ্যে যে একটা আশা আছে যে আমি বৃত্তি পরীক্ষা দিব, পার্টিসিপেট করব, আমি ভালো কিছু করব, বৃত্তি পাবো ইত্যাদি, হ্যাঁ, অ্যাজ ইউজুয়াল এটা থাকবেই। এখন মূলত তাহলে কী হবে এদের? এখন মূলত দেখা যাচ্ছে যে এখানে কিন্তু ওরা স্থগিত করছে। এখন স্থগিতাদেশ যদি রিসেন্টলি আবার উঠে যায়, আবার দেখা যাচ্ছে ১ মাস পরে যদি আবার বলে যে না বৃত্তি পরীক্ষা ওনারা নিবে, সেক্ষেত্রে কিন্তু নিতে পারে। সো আমরা এখানে হাল ছেড়ে দিচ্ছি না, বা 50-50 চান্স বা হওয়ার সম্ভাবনা আছে। সো এই যে বিষয়গুলো মাথায় রেখে কিন্তু যারা শিক্ষার্থী তোমরা যারা আছো বা গার্ডিয়ান আপনারা যারা আছেন বা টিচার যারা আছেন, বাচ্চারা ঠিক যেভাবে প্রিপারেশনের মধ্যে ছিল আপনারা তাদেরকে ঠিক ওইভাবে প্রিপারেশনের মধ্যে রাখবেন। যদি পরীক্ষাটি আবার হয় তাহলে কিন্তু অবশ্যই পরীক্ষায় পার্টিসিপেট করবে স্টুডেন্টরা। সো সেক্ষেত্রে কিন্তু যদি এখন তাদের যে এটা আছে, অর্থাৎ তারা যেরকম প্রিপারেশন নিয়েছে এই প্রিপারেশনটা যদি আবার কন্টিনিউ যদি না করে, তাহলে দেখা যাচ্ছে যে তাদের পরবর্তীতে কিন্তু এটা এই কম্পিটিটিভ পরীক্ষা যেতে সমস্যা হয়ে যাবে। সো তোমরা শিক্ষার্থী যারা আছো তারা তোমাদের মতো করে যে হাইলি প্রিপেয়ার থাকার কথা ছিল, যে প্রিপারেশনটা নেওয়ার কথা ছিল, তোমরা ঠিক সেই প্রিপারেশনটা নিয়ে মেনটেন করো। আর একটা কথা বলতে চাচ্ছিলাম যে তোমরা পড়তে থাকো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।